ঐতিহাসিক এই মসজিদটির নাম পাগলা মসজিদ। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এ মসজিদটিতে 10টি লোহার দান বাক্স আছে। প্রতি 3 মাস পর পর দান বাক্সগুলো খোলা হয়। এবার 3 মাস 14 দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করেন। এখানে দান করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে তারা ছুটে আসেন পাগলা মসজিদে। টাকার সঙ্গে সোনা রূপার অলংকার সহ থাকে বিদেশি মুদ্রাও। প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু, হাঁস মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করেন লোকজন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শনিবার 30 নভেম্বর সকাল 7টায় 10টি দান বাক্স ও একটি ট্যাঙ্ক থেকে রেকর্ড 29 বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না। এখন চলছে গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় 450 জনের একটি দল। সিন্দুক খোলার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। সেনা, পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। টাকা গণনা শেষ হওয়া পর্যন্ত মসজিদ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, টাকাগুলো গুনতে সারাদিন লেগে যেতে পারে। হয়তো সন্ধ্যা বা তারপর জানা যাবে টাকার পরিমাণ। 2024 সালে আজ নিয়ে 3 বার খোলা হলো সিন্দুক। আগের দুবারে পাওয়া যায় মোট 14,11,18,960 টাকা। 2023 সালে 4 বার খোলা হয়েছিল পাগলা মসজিদের দান বাক্স। 4 বারে মোট 21,87,85,181 টাকা পাওয়া যায়। তবে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় দান বাক্সে পাওয়া চিঠিপত্র। এসব চিঠিতে লোকজন তাদের জীবনে প্রাপ্তির আনন্দ, না পাওয়ার বেদনা, আয় উন্নতির ফরিয়াদ, চাকরির প্রত্যাশা, পরীক্ষায় ভালো ফলাফলের আশা ও রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করে। মসজিদের দানের টাকা ব্যাংকে গচ্ছিত থাকে, আর ওই টাকার লভ্যাংশ থেকে ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দিয়ে থাকে মসজিদ কমিটি, যে কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক। কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।